রাব্বিহিম ইউরযাকুন। শুধু তারা জীবিত না, আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত মিকদাম ইবনে মাদি কারাব থেকে বর্ণিত। আনিল মিকদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال يغفر له في أول دفعة ويرى مقعده من الجنة ويجار من عذاب القبر ويأمن من الفزع الأكبر ويوضع على رأسه تاج الوقار الياقوت منها خير من الدنيا وما فيها ويزوج 72 زوجة من الحور العين ويشفع في 70 من أقربائه। আল্লাহ নবী বলেন, একজন শহীদের জন্য 6টা পুরস্কার আছে। 1 নাম্বার পুরস্কার, শাহাদাতের সময় তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, জান্নাতের নমুনা তার চোখের সামনে আল্লাহ হাজির করে দেন। 2 নাম্বার পুরস্কার, কবরের আযাব মাফ। 3 নাম্বার, হাশরের ভয়াবহ অবস্থা থেকেও তাকে নাজাত। 4 নাম্বার, তার মাথার আল্লাহ চকচকে ইয়াকুত পাথরের একটা মুকুট পরিধান করাবেন। এক একটা মোতি, এক একটা ইয়াকুতের দাম আসমান জমিনের চাইতে বেশি। 5 নাম্বার পুরস্কার, 72 জন হুর দেওয়া হবে। 6 নাম্বার পুরস্কার, একজন শহীদকে আমার আল্লাহ বলবেন, শহীদ রে তুই একলা শুধু জান্নাতে যাবে কেন, তোর আত্মীয় স্বজনের মধ্য থেকে 70 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যা। তুই একা যাবে না, তোর সৌজন্যে আরো 70 জন দিলাম, যা। আর ওই উনি যাবে কোথায়? জাহান্নামে। আমল খারাপ, কথা বলতে হবে, আমল খারাপ, নিয়ত খারাপ, নিয়ত খারাপ, নিয়ত খারাপ। মুহতারাম হাজরিন, তাহলে গলা কাটায় শহীদ হওয়ার মতো এত বড় আমল করার পরেও শুধু নিয়ত বেজাল থাকার কারণে জাহান্নামে যেতে হবে। 2 নাম্বার, রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বারাআল কুরআন। একজন ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি আলেম ও কারি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমাকে আমি এই নিয়ামত দিয়েছিলাম বলে, হ্যাঁ আল্লাহ দিয়েছিলেন। নিয়ামত পাইয়া কি করেছো? আল্লাহ ইলম শিখছি, 1 ইলম শিখাইছি, 2 কোরআন তেলাওয়াত করেছি। কত? 3টা নেক আমল, একটা না কিন্তু। ইলম শিখছি, এটার আলাদা মর্যাদা ফজিলত। ও মুসলমান, 2 নাম্বার, ইলম শিখাইছি, এটার আলাদা ফজিলত। কোরআনের তেলাওয়াত করেছি, এটার আলাদা ফজিলত। আল্লাহু আকবার। হযরত আকদাস হযরত মাওলানা শাইখুল হাদিস মুফতি জারওয়ালি খান রাহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় আলেম, বহুত বড় বাহরু যাখার ছিলেন, আল্লামা ফাহামা ছিলেন। ওনার ইন্তেকালের আগে উনি ওনার স্বপ্নের কথা বলে গিয়েছেন। আমি একদিন স্বপ্নে দেখি আমার ইন্তেকাল হয়ে গেছে, আমার লাশ কবরে দাফন করা হয়েছে, আর দাফনের পরে আমাকে জীবিত করা হয়েছে। এমন সময় দেখি একজন সুন্দর সুদর্শন যুবকের মতো কে জানি এসে আমার ডান দিক দিয়ে মাথার কাছে দাঁড়াইছে, আর একজন কিছুক্ষণের মধ্যে এসে পায়ের দিক দিয়ে বাম দিক দিয়ে দাঁড়াইছে। এমন সময় আরো 2 জন কবরে প্রবেশ করতে চায়। তারা জিজ্ঞেস করে, তোমরা কারা? আমরা মুনকার নাকির। এখানে কি কই লোকটারে কিছু কথা জিজ্ঞাসা করা লাগে, মার রাব্বুকা মা দীনুক, এই কিছু কথা আমাদের জিজ্ঞাসা করা লাগে। কি কথা জিজ্ঞাসা করা লাগে কাগজে লিখে দাও, আমরা উত্তর দিয়ে দেই, চলে যাও। এই লোকটার আল্লাহর এই বান্দারে ডিস্টার্ব করো না। তাই হয়েছে, বিদায়। এবার জিজ্ঞেস করে, আপনারা কারা? তো একজন ডাইন দিকে যে সে বলতে আছে, আমি হলাম তোমার সারা জীবনের আদায় করা ফজরের নামাজ। খুব গুরুত্ব সহকারে ফজরের নামাজ আদায় করতা, এই জন্য আল্লাহ আমাকে তোমার কবরে পাঠিয়ে দিয়েছেন। বাম পাশে যিনি আছেন সে বলতে আছে, আমি হলাম কোরআন, তুমি কোরআনের ব্যাখ্যা বড় সুন্দর করে করতা, এই জন্য আল্লাহ আমাকেও পাঠিয়ে দিয়েছেন তোমার কাছে। মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, তাহলে এবার একটু চিন্তা করে দেখেন তো, একটু চিন্তা করে দেখেন তো, আল্লাহর বান্দাকে আল্লাহ দুনিয়াতে থাকতেই একটা ইঙ্গিত স্বপ্নের ভিতরে দেখে দিয়েছে। ও মুসলমান, তাহলে এই নেক আমল কবরে পাহারা না হয়। আর ওই আল্লাহর বান্দা বলবেন কি, ইলম শিখছি, ইলম শিখাইছি। আলাদা আলাদা ফজিলত আছে, উলামায়ে কেরাম জানেন। সেজন্য আমি এত দূর পর্যন্ত যাইতে পারি না। তবে শুধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? হ্যাঁ, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
আল্লাহকে যাদেরকে ইলম দেওয়া হয়েছে তারা ওদেরকে অনেক উপরের মর্যাদা দেওয়া হয়েছে। তো আল্লাহ বলবেন বান্দা কি করেছো? আল্লাহ ইলম শিখছি। আর ইলম শিখাইছি, তারপরে কোরআন তেলাওয়াত করেছি। রব্বে কারীম তাকেও বলবেন কাযাবতা, তুইও মিথ্যাবাদী। ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিয়ুকালা হুয়া আলিমুন, লোকেরা তোরে বড় আলেম বলার জন্য ইলম শিখছিলে আর শিখাইছিলে। ওয়া ক্বারাতাল কুরআনা লিয়ুকালা হুয়া কারিউন ফাকাদ কিল, এরে বান্দা কোরআন তেলাওয়াত করেছিলে, লোকেরা তোকে বড় কারি সাহেব বলবে। সেই জন্য দুনিয়াতে আলেমও বলেছে, বড় হুজুর বলেছে, বড় মুহাদ্দিস মুফাসসির বলেছে, বড় বক্তা বলেছে, বড় খতিব বলেছে, অনেক যাকে চাইছিলে বলা হয়ে গেছে। আমার কাছে তো কিছু চাস নাই, আমার কাছেও তোর কিছুই নাই। যা বান্দা যা, জাহান্নামে যা। তাকেও উল্টানো হবে, পায়ে বেড়ি লাগাইয়া তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। আওয়াজ করে বলেন মুসলমান, আমল খারাপ আছেন আপনারা? আসেননি মাঠে নাকি? আরো বলছে ওই লোকটার কি আমল খারাপ না নিয়ত খারাপ? ও বন্ধুরা, তাহলে আসুন, এত বড় আমল করার পরেও নিয়ত খারাপ হওয়ার কারণে জান্নাতি না জাহান্নামী? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার ভাইরা, আমার বন্ধুরা, 3 নম্বর লোকটা হলো দানবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা তোমাকে এত এত মাল কি দিয়েছিলাম? বলে হ্যাঁ আল্লাহ অবশ্যই দিয়েছিলেন। এত মাল পাওয়ার পরে আমার জন্য কি করে এসেছো? তখন সে বলবে, আল্লাহ মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আন ইউনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাক। আল্লাহ যেই যেই রাস্তায় মাল খরচ করলে তুমি খুশি হইবা, এমন একটা পথ বাদ দেই নাই। সব জায়গায় দিয়েছি, মসজিদে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, এতিমখানায় দিয়েছি, ওয়াজ তাফসীর মাহফিলে দিয়েছি, আরো যা যা কাজ আছে সেইগুলো করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমিও মিথ্যাবাদী, তুইও মিথ্যাবাদী বান্দা। এইগুলো করেছিলে, দিয়েছিলে, এই জন্য লোকেরা যেন তোকে বলে তুই বড় দানবীর। কয় না বড় দানবীর। লোকেরা বলছে আমার কাছে কোনো বিনিময় নাই, যা তোর ঠিকানা জাহান্নাম। এবারও আওয়াজ করে বলুন, আমল খারাপ। কোন আমল খারাপ না নিয়ত খারাপ? সেই জন্য আমার নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সকল ভালো কাজের ভালো ফলাফল ভালো নিয়তের উপরে নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করব কে বেশি সুন্দর আমল করো। ও মুসলমান, খেয়াল করে দেখেন, পূর্বের যুগের কোন এক নবীর উম্মত রাস্তা দিয়ে হাঁটছেন, দেশে বড় অভাব অনটন দুর্ভিক্ষ। হাঁটতে গিয়ে, চলতে গিয়ে, কোথাও সফরে গিয়ে বিশাল মরুভূমি পাইছে। ওই মরুভূমিতে শুধু বালু আর বালু। ওই লোকটা বিস্তীর্ণ ময়দান ভর্তি বালু দেখে আল্লাহ, এতগুলো বালু এই মাটির ভিতরে, এইগুলোকে যদি আটা বানায় আমাকে দিয়ে দিতা, আমি এই দেশের অভাবী মানুষকে রুটি বানায়া খাওয়াইতাম। একটু জোরে আল্লাহু আকবার কোন তো। কি নিয়ত করছে? যদি পুরা মাঠের বালুগুলোকে আটা বানায় আমাকে দিয়ে দিতা, আমি রুটি বানায়া অভাবী মানুষকে খাওয়াইতাম। লোকটা কত বড় নেককার হলে এমন চিন্তা করতে পারে। আর আমাদের দেশেও তো মাশাআল্লাহ নেককার আছে, দেখলে বোঝা যায় একেবারে আব্দুল কাদের জিলানী। কাজ দেখলে শয়তান লোক মাশাআল্লাহ আমি এর কাছে ফেল। হায় হায় হায়, ভাবতে অবাক লাগে। হাজার 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 কোটি টাকা, কত টাকা নিজেও জানে না। হায় হায়, এত টাকা। আগে তো জানতাম 2-4টা নোট দিলে হয়, পরে দেখি বান্ডিল দেওয়া লাগে, এখন শুনি বস্তা বইরা দেওয়া লাগে। বস্তা বইরা নিছে এত টাকার পরেও। হায় হায় হায়, শেষ পর্যন্ত অবস্থা কি হয়েছে, যা হওয়ার তা হয়েছে। এটা তো আর আমার বলার দরকার লাগে না, একেবারে সুরত বদলাইয়া ও নৌকার ভাড়া তো নিচে গিয়া লুকাইয়া ও বাঁচতে পারে না।
কোনো দিক যাওয়ার দরকার নাই, কাউকে উল্লেখ করার দরকার নেই, আমার ভাইয়েরা দরকার নাই। এটা এটা শুধু তাদের জন্যই না, সবার জন্যই শিক্ষার বিষয়। হ্যাঁ, তাদের জন্য না, শুধু সবার জন্য শিক্ষার বিষয়। শুধুমাত্র 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 দুনিয়ার পিছনে দৌড়াইবে, দ্বীনের কথা চিন্তা করবে না, আল্লাহর হুকুম আহকাম মানবে না, নবীর তরিকার কথা চিন্তা করবে না, শুধু দুনিয়ার পিছনে দৌড়াইবে। শুধু এই লোক বেইজ্জতি না হয়ে পারে না, অবশ্যই হইতে হবে। আমার ভাইয়েরা, এই জন্যে দিন যদি মানুষের কাছে থাকে তাহলে দুনিয়া যতটুকু আসবে আর পাবে এটা সম্মানের সাথে পাবে, আর দিন যদি না থাকে তাহলে দুনিয়া পাইলেও সম্মানের সাথে পাবে না, অপমানের সাথে পাবে। হ্যাঁ, আর আর আরো কিছু ব্যাপার আছে, সেগুলো হলো, এর মধ্যে অন্যতম ব্যাপার হলো সম্পদ জমাইতে পারবে, ভোগ করতে পারবে না। অনেকেই পারে না, অনেকেই পারে না, অনেক টাকার মালিক, অনেক টাকার মালিক, কিন্তু ডাক্তার সাহেব বলে দিচ্ছেন ওই পারডেম শরীফ থেকে যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান সকাল সন্ধ্যা রুটি খান। হ্যাঁ, এই জন্য আমি একটা কথা বলে থাকি, দুনিয়াতে এই দেশে বহু মানুষ আছে টাকা গনার সময় গনে কোটি 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 কোটি, খাইতে বসলে 2 রুটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ আমার জিকির থেকে, আমার ইবাদত থেকে গাফিল হয়ে যাবে, খান গোয়া চলে যাবে, পীর থেকে চলে যাবে। রব্বে করিম কয় তোর জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ বানায় দেব। এই সংকীর্ণতার এক ব্যাখ্যা হলো যতই সম্পদ জোগাড় করিস না কেন ভোগ করতে পারবি না। তারপরে দুনিয়ার পিছনে দৌড়াইতেছি 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 দৌড়াইতেছি, অন্ধের মতো চড়ছি, পাগলের মতো চড়ছি, অথচ দুনিয়া রেখে রেখে সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, চোখের সামনে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। কেন দুনিয়ার সাথে করে নিয়ে যেতে পারে না? বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবী শাসন করেছেন যারা, তাদের মধ্যে একজন, 2 জন মুসলমানের মধ্যে তিনি একজন। মুহতারাম হাজিরিন, সেই বাদশাহ জুলকারনাইন ইন্তেকালের সময় বলছেন, ইন্তেকালের সময় বলছেন আমার মরার পরে কাফনের কাপড় যে পরাইবা আমার 2টা হাত খোলা রাখবা। বলে কেন? লোকেরা যেন দেখে শিক্ষা গ্রহণ করতে পারে যে বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবী শাসন করার পরে খালি হাতে কবরে যাইতে আছে, খালি হাতে কবরে যাইতে আছে। সবাই তো দুনিয়া সুন্দর করতেছে, সবাই সুন্দর করতেছে, সবাই সুন্দর করতেছে, সবাই সুন্দর করতেছে, হইতে হইতে সব সুন্দর হবে, কিন্তু একদিন আল্লাহ যখন ইসরাফিল ফেরেশতাকে বলবেন ইসরাফিল ফু দে, ফু দে, ইসরাফিল সিংহায় ফু দেওয়া মাত্রই সব 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 শেষ। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আল্লাহ কে পাহাড়গুলো পর্যন্ত তুলার ন্যায় উড়তে থাকবে, তুলার মতো উড়তে থাকবে, তুলার মতো উড়তে থাকবে। তাহলে আপনার বাড়ি ঘরের কি হবে? তাহলে সব এক ফুয়ে ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। মুহতারাম হাজরিন, তাহলে অবশ্যই বুদ্ধিমানের কাজ এটা না, বুদ্ধিমানের কাজ এটা না শুধু এই দুনিয়ার পিছনে দৌড়াইবে, শুধু এই দুনিয়ার পিছনে দৌড়াইবে। আমার ভাইয়েরা, দ্বীনের পিছনে যদি মানুষ মেহনত করে, দ্বীনের পিছনে যদি মানুষ মেহনত করে, দুনিয়া অটোমেটিক তার পিছনে পিছনে সম্মানের সাথে আসে। একেবারে সহজে বোঝার জন্য বলতে চাই, এখান থেকে পশ্চিম কোন দিকে? এদিকে না, এদিকে। আপনি একটু খেয়াল করেন, বিকালবেলা আসরের নামাজের পরে আপনি যদি এই মাঠে, খোলা মাঠে এসে দাঁড়ান, সূর্যটা যদি দেখা যায়, তাহলে নিশ্চয়ই আপনি অনুভব করবেন আপনার ছায়াটা ওই দিকে অনেক দূর পর্যন্ত আগানো আছে। আপনার ছায়া, শরীরের ছায়াটা ওই দিকে আগানো। আপনি যদি এখানে দাঁড়ায় চিন্তা করেন আমার মাথাটা দিয়ে দেখা যায় ওইখানে, একটু মাথাটা দিকে একটু ধরিত, বুঝাইতে পারছি না মনে হয়। আপনি আগাইবেন, আপনার মাথাও
আপনি দ্রুত গতিতে যাবেন, মাথাও দ্রুত গতিতে যাবে। দৌড়াইবেন, তার মানে কি কখনোই দৌড়তে পারবেন না। এখন কি করবেন? আপনি আবার একটু বুদ্ধি করে আপনি একটু ক্যাবলামুখী হয়ে যান। তো তোর পিছনে আমি কেন দৌড়াইব? তুই ছায়া আর আমি আসন। আমি তোর পিছনে কেন দৌড়াইব? তুই আমার পিছনে দৌড়াইবি। আপনি আবার ঘুরে একটু ক্যাবলামুখী হয়ে আল্লাহর দিকে মোতাবজ্জ হয়ে এবার একটু একটু করে হাঁটতে থাকেন। একটু একটু হাঁটার পরে মাঝে মাঝে এমনি একটু তাকায়া দেখবেন আপনার ছায়াটা আপনার পিছনে অসহায়ের মতো আসতেছে। আপনি আস্তে হাঁটবেন তো সে আস্তেই আসবে, আপনি দৌড় দিবেন তো সে দৌড়েই আসবে, আপনি দ্রুত গতিতে হাঁটবেন তো দ্রুত গতিতেই সে আসবে। আমার ভাইয়েরা, এক কথা, আপনি থাকবেন আপনার দিক, আল্লাহর দিক। আপনার ছায়া যেমন আপনার পিছনে অসহায়ের মতো যাবে, আমি আর আপনিও যদি আল্লাহর দিকে মোতাবজ্জ হতে পারি তাহলে দুনিয়াও অসহায়ের মতো আমার আপনার পিছনে পিছনে আসবে। আমাকে কি একেবারে আনলিমিটেড লাগাই দিচ্ছেন নি? এখন কোনো ভাবসাব তো বুঝি না আপনারা। হ্যাঁ, 11:15 হয়ে গেছে, 11:15। আর 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 না, আমি কথা শেষ করতে চাই। মহতারাম হাজিরিন, আসুন বলছেন কথা বল ভাই বিষয় বুঝে আপনার সাথে। জি, এটা আমি জানি আগের থেকেই। এই কথা আমার শোনা লাভ নাই, এটা আমি জানি। মহতারাম হাজিরিন, আমি বলছি যে আমরা যদি আল্লাহমুখী হতে পারি, আল্লাহমুখী, তাহলে দুনিয়া আমাদের পিছনে আসবে অসহায়ের মতো, আমরা থাকবো সম্মানী, দুনিয়া হবে কম দামি। আর আজকে দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে এখন দুনিয়া হয়েছে দামি, মানুষ হয়েছে কম দামি। একটা কথা আপনাদেরকে শোনাইতে চাই। হযরত আবুল হাসান খিরকানী রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, বিশাল বড় আল্লাহর ওলি। সেই আবুল হাসান খিরকানী রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলে গেছেন লাকড়ি কাটার জন্য। লাকড়ি আর লাকড়ির বোঝাটা নিয়ে আসবার মতো না, বোঝা হয়ে গেছে বড়। এখন তিনি কি করবেন চিন্তা করতেছেন, কি করা যায়, কি করা যায়। এক পর্যায়ে তিনি জঙ্গলের দিকে ফিরে তাকাইলেন, তাকায়া শুধু বলছেন, এ বাঘ এদিকে আয়, আমার লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছায় দিতে হবে। সুবহানাল্লাহ, কোন না একটু বলেন। আপনারা দিয়ে একেবারে কেমন হয়ে গেছেন? আর একটু জোরে বলেন। কারে বলে? কারে? বাঘ রে বলে, বাঘ এদিকে আয়, লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছায় দিতে হবে। যেই মাত্র তিনি বলেছেন, হৃষ্টপুষ্ট মোটা তাজা বাঘ ওনার সামনে এসে হাজির। মহতারাম হাজিরিন, লাকড়ির বোঝা উঠাইলেন, নিজেও উঠলেন। এবার বলতেছেন, চল। চলে না। চল। চলে না। চল। চলে না। বুঝতে পেরেছি জঙ্গলি জানোয়ার, ব্যাত না লাগাইলে চলবে না। এবার সাপ এদিকে, হুকুম দেওয়া মাত্র হাজির। গলাটায় চিপা দিয়া ধরছে, এই সাপ নামের চাবুক দিয়ে বাঘ নামের বাহন রে পিটাইয়া আল্লাহর বান্দা লাকড়ির বোঝা সহ উনি ওনার বাড়িতে হাজির হয়ে গেছে। ও মুসলমান, তাই আসুন আমরা যদি আমাদের আমলকে সুন্দর করতে পারি তাহলে আল্লাহর পক্ষ থেকেও আমাদের সাথে সুন্দর ব্যবহার হবে। আমরা যদি আল্লাহর গোলামি সুন্দরভাবে করতে পারি, সমস্ত মাখলুক আমাদের কথা শুনবে। আর একটু আজকে বলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় পাহাড়ের গুহা থেকে আগুন বেরিয়ে আসতেছে। হযরত ওমরের কাছে এসে বলা হয়েছে, আমিরুল মুমিনিন, আগুন বেরিয়ে আসতেছে, কি করা যায়? বেয়াদবটা এইদিকে আসে কেন? হে তামিম, হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনেই ছিলেন, যা তো এই আগুনটাকে গুহার ভিতরে ঢুকাইয়া দিয়ে আসো। আর একটু আস্তে কোন। হযরত তামিমে দারি গেলেন, গিয়ে আগুনের সামনে দাঁড়াইলেন, রুমালটা দিয়ে এইভাবে আগুনকে লক্ষ্য করে বলেন, ইয়া নারু মাকান, ইয়া নারু মাকান, জায়গায় থাক, জায়গায় না তো দেখে নিতে। না না, আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। এবার আগুন জাগায়, আগুন জাগায়। কিছুক্ষণ পরে হযরত তামিমে দারি আবার নতুন ঘোষণা, ইয়া নারু খালফাক,